হ্যালো মা জননী, আসসালামু আলাইকুম। আমি জিনের বাদশা বলিতেছি মা। মা, তোর যে ঘোর বিপদ মা, আমি সহ্য না করতে পেরে তোকে কল করেছি মা। মা, তোর এই বিপদের কথা তোর এই বাবাই কোনোদিনও ভুলতে পারবি না বাবা। মা, তোর উপকারের জন্য কল করেছি মা। যদি উপরওয়ালাকে বিশ্বাস করো, যদি জিন জাতিকে বিশ্বাস করোস, তাহলে আমার কথাটা শোন তুই মা। মা, মা জননী, আমি তোকেই বলছি মা। তুই এখনই ঘুম থেকে উঠে যা, উঠে উজু করে 2 রাকাত নামাজ পড় মা। তোর বিপদ কেটে যাবে, তোর সব বিপদ কেটে যাবে। তোর স্বামী বিদেশে মা, উপরওয়ালা জানে কি হালে আছে, তুই তো জানিস না। তুই তো শুধু কথা বলস, তোর কাছে ভালো বলে, কিন্তু তোর স্বামীর যে কিডনিতে সমস্যা মা, সেটা তো আমি জানি না। মা, তোর যদি উপরওয়ালার প্রতি বিশ্বাস থাকে, আমি এই অধমের কথাটা শোন মা। মা, আমি এই অধমের কথাটা শোন, তুই তোর কাজে দিবে। তুই যদি তোর স্বামীকে এবং তোর সন্তানকে বাঁচাতে চাস, তাহলে আমি যা বলি তুই তাই কর মা। তোর বাড়ির উত্তর পাশে রহিম চাচার কবরের পিছনে মা, তুই যদি তোর স্বামীকে আর তোর বাচ্চাকে বাঁচাতে চাস, তা উপরওয়ালার প্রতি যদি তোর বিশ্বাস থাকে মা, তুই এই জিন জাতিকে নামাজ পড়ার জন্য একটি জায়নামাজ, 2টি আগরবাতি আর 2টি মোমবাতি দিতে পারবি না মা? তুই বল মা, পারবি কি পারবি না মা? আর কিছু খরচা আছে, কিছু খরচার প্রয়োজন মা। তুই একটা কাঁসার কলসে মা কিছু টাকা দিতে পারবি? যদি দিতে পারোস, তোর সন্তান, তোর স্বামী সারা জীবন সুখে থাকবে, তোর সকল বিপদ ফাড়া কেটে যাবে মা। মা, তুই 2 রাকাত নফল নামাজ পড় মা, আমি তারপর তোকে কল করতেছি মা। আচ্ছা মা, ঠিক আছে, কালকে একটু রহিম চাচার কবরের পাশে তুই দিয়ে দিস মা, তোর উপকার হবে মা। মক্কেল পড়ছে এটা, ধান্দা হইবে দোস্ত। মা পুরা কারাক। ঠিক আছে।